2025 প্রকাশিত যে ভোটার লিস্ট তার পরবর্তী ক্ষেত্রে ভোটার লিস্টের কি আপগ্রেডেশন হয়েছে, অর্থাৎ সংযোজন এবং বিয়োজনের ক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করা হয়েছে, কিভাবে ভোটার লিস্ট থেকে মৃত ভোটার এবং যাদের ফলস ভোটার রয়েছে তাদের বাদ দেওয়া হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যারা অনলাইন এবং অফলাইনে নতুন ভোটারের জন্য তালিকায় হওয়ার জন্য যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের কিভাবে ফিজিক্যালি তাদেরকে ভেরিফিকেশনের মধ্য দিয়ে ভোটার লিস্টের নাম সংযোজন করতে হবে, এই লক্ষ্যে একটি কিন্তু সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। জেলা শাসক এস পান্নাভেলাম তথা জেলা রিটার্নিং অফিসার এস পান্নাভেলামের নেতৃত্বে আয়োজিত হয় এই বৈঠক। এই বৈঠকে বিভিন্ন পার্টির বিভিন্ন দলের রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। এই যে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সে বিষয়ে যে বৈঠক আয়োজিত হয়, এক্ষেত্রে প্রথমে শোনাবো কি উঠে এলো বক্তব্য কংগ্রেসের পক্ষ থেকে। দেবেশ বাবু যিনি রয়েছেন জেলা সভাপতি জাতীয় কংগ্রেসের, তিনি কি বললেন? এটা তো সামার ডিভিশনের পর ফাইনাল ভোটার লিস্ট বেরোবার পর কন্টিনিউশন আপগ্রেডেশন হয়। বছরে এখন অনলাইনে নাম তুলতে পারেন যে যখন ইচ্ছা, বছরে 4 বার সেটা হয় এবং সেইটা নিয়েই তার প্রিপারেশন মিটিং ছিল। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, যেটা আমরা ডিএম সাহেবকে প্রশ্ন করেছি, এর মধ্যে 6-1 ফাইনাল ভোটার লিস্ট বেরোবার পর যে নামগুলো উঠছে এটা আমরা জানবো কী করে কার নাম বাতিল হচ্ছে, কার নাম কাটছে। এর মধ্যে যদি কোনো জায়গায় ভোট হয়ে যায় তাহলে দেখা যাবে কোন ভোটার লিস্টের উপর ভোট হবে। উনি এটা একটা কনফিউশনের উত্তর দিলেন যে 6-1 পাবলিশ হওয়া ভোটার লিস্টও হতে পারে বা নিউ যেটা আপগ্রেডেশন হচ্ছে সেটাতেও হতে পারে। কারণ এর আগে তিক্ত অভিজ্ঞতা বলছি, আসানসোল কর্পোরেশনের ভোট যখন হয় তখন দেখা গেছিলো নমিনেশন হয়ে গেছিলো, উইথড্রল পেরিয়ে যাবার পর আমরা ভোটার লিস্ট পেয়েছিলাম। যে ভোটার লিস্ট পেয়েছিলাম সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি যে কারা কারা, সে কারণ আমাদের কিছু করার ছিল না। ওখানে বহু ফলস ভোটার ঢুকেছিল, মৃত ভোটার ঢুকেছিল, ভোটের নাম তুলতে পারেনি এমন লোকের নাম ছিল। আজকের ডেটেও মনে করুন বেশ কিছু জায়গায় কিছু কর্পোরেশনের কাউন্সিলর মারা গেছে, কিছু পঞ্চায়েত প্রতিনিধি মারা গেছে। দুর্গাপুর কর্পোরেশন নির্বাচনও 2.5 বছরের উপর অতিক্রান্ত, 2.5-3 বছর এখনও ভোট হয়নি। তাহলে সেই ভোটগুলো যদি আসে তাহলে কোন ভোটার লিস্টের উপর হবে, নতুন না পুরনো, উনি কনফিউশন। আমরা পলিটিক্যাল দলরা আমরা 6-1 পর যে নামগুলো উঠছে, কাদের নাম বাতিল, কাদের নাম ইনক্লুশন হচ্ছে, কারা নাম ট্রান্সফার করছে, এটা আমরা জানতে পারছি না। এর কোনো সুনির্দিষ্ট জবাব উনি দিতে পারেননি। স্বভাবতই আমরা যারা বিরোধী দল করি আমরা কনফিউশন যে এটা কী হবে। ডিসপোজাল নিয়ে আপনারা কি প্রস্তাব দিলেন ওনাকে? বললেন ডিসপোজাল ঠিক হচ্ছে না। সেটা তো আমরা বলেছি যেভাবে নামগুলো জমা পড়ছে ঠিকমতো স্ক্রুটনি হচ্ছে না এবং বাতিল আমরা অ্যাপ্লাই করলেও সেই বাতিলগুলো হচ্ছে না। আমরা বলেছি একটা ফর্মুলা করুন, কর্পোরেশন পঞ্চায়েত মৃত ভোটারদের একটা রেজিস্ট্রেশন সেখানে হয় বা তারা একটা সার্টিফিকেট দেয়, ডেথ সার্টিফিকেট, সেইটাকে নিয়েও যদি আলোচনা হয় বা সেই লিস্ট থেকে যদি করা যায় তাহলেও প্রচুর মৃতর ভোটারের নাম বাদ যাবে। কিন্তু এরা অপারক বলছে, আমরা জানি না। স্বভাবত এগুলো নিয়ে আমরাও আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো, রাজ্য এবং অল ইন্ডিয়া লেভেল আলোচনা হবে সেখানেও। আপনার পরিচয়? দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি, আইসিসি। এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আকাশ মুখার্জির সাথে। সর্বশেষে এ প্রসঙ্গে কি বক্তব্য উঠে এলো জেলা শাসকের পক্ষ থেকে তথা জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে, সেটাও শোনাবো। রিগার্ডিং ভোটার লিস্ট ডিএম লেভেলে মিটিং ছিল, মিটিং হলো, অল পার্টি মিটিং হলো। আমরা ডিএম সাহেবকে বলেছি অনলাইনে যে সমস্ত নামগুলো উঠছে, অনলাইনে যেগুলো উঠছে আমরা সেগুলো বলেছি, সেগুলো স্পেসিফিক যেগুলো অনলাইনে নাম অ্যাপ্লাই আসছে, জমা পড়ছে না, সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছি ফিজিক্যাল ভেরিফিকেশন করে সমস্ত ডকুমেন্টস ধরে সেগুলো নামগুলো যেন নথিভুক্ত করা হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি একই এপিক নাম্বার অথচ 2-3জন করে ভোটার, এই জিনিসটা যাতে আমাদের এই জেলাতে না হয়, এটা আজকে আমরা ডিএম সাহেবকে জেলার আরও হিসাবে রিটার্নিং অফিসার তার কাছে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা তার কাছে আবেদন করছি এবং তিনি আশ্বস্ত করেছেন অনলাইনে হোক বা অফলাইনে হোক যে কোনো অ্যাপ্লাই, আজ 6 নম্বর ফর্ম দ্বারা নতুন নাম নথিভুক্তির জন্য অ্যাপ্লাই করা হোক, সেগুলো তাদের তিনি বলেছেন যে আমরা ফিজিক্যালি ভেরিফিকেশন করে তারপর আমরা নাম নথিভুক্ত করি। ডিসপোজালে তো অনেকজন দেখা যাচ্ছে মারা গেছে, তারও নাম। হ্যাঁ, আমরা সেটাও বলেছি যে কিছু দেখা যাচ্ছে অনেক মানুষ যারা মারা গেছেন তাদের নাম এখনও পর্যন্ত ভোটার লিস্ট আছে, সেক্ষেত্রে আমরা বলেছি ডিএম সাহেবকে আগামী দিনে আমরা বলেছি এটার একমাত্র উপায় আছে যেখান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু হচ্ছে সেখানে এপিক কার্ডটা ম্যান্ডেটরি করে দেওয়া হোক, যে ব্যক্তি মারা গেছে তার এপিক কার্ডটা যেন জেরক্স রাখা হয়। পরবর্তীকালে তাহলে কী করা হবে, সংশ্লিষ্ট সে এলাকা থেকে এপিক কার্ডে যে নিয়েছে তাদের নামটা মাইনাস করতে সুবিধা হবে। এই আবেদনটা আজকে আমরা ডিএম সাহেবের কাছে রেখেছি। পরিচয় দেওয়া তুমি? আকাশ মুখার্জি, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। ধন্যবাদ। আমাদের আজকে মূলত
আমাদের যে কন্টিনিউয়াস আপডেশনে যেটা ফার্মগুলো ডিসপোজাল চলছে, যেতগুলো আমরা রিসিভ করলাম, এটা নিয়ে এটা স্ট্যাটাস জানানোর জন্য আজকে একটা অল পার্টি মিটিং হয়েছে। সমস্ত পার্টি থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আমাদের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ওখানে আমরা মূলত যেটা আমরা ফাইনাল পাবলিকেশন 6 জানুয়ারি যেটা করলাম, 6 জানুয়ারির পরে কি ফার্ম এসছে, কতগুলো ডিসপোজাল হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়েছে, এসি ওয়াইজ ওই তথ্যটা আমরা দিয়েছি। তারপরে ওনাদেরকেও অনুরোধ করা হলো, এই প্রসেসটাও বুঝিয়ে দেওয়া হলো কীভাবে আমরা করছি। আর ওদের থেকেও চাওয়া হলো ওনাদের কোনো অভিযোগ অথবা কোনো জায়গায় ওরা যদি ভাবে এখানে ইমপ্রুভমেন্ট দরকার আছে অথবা এখানে ঠিক হয়নি, এরকম কোনো অভিযোগ থাকলে জানানো হয়েছে। আর এই মিটিংটা এসডিওরাও ইআরও ওনাদের লেভেলেও করবে, ওটাও বলা হয়েছে। আমরা ফ্রিকোয়েন্টলি, এটা রুটিন মিটিং, এটা ফ্রিকোয়েন্টলি ওনাদের সঙ্গে বসবো আমরা। কোনো অভিযোগ কি পেয়েছেন কোনো পার্টির পক্ষ থেকে? এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগ নেই। ওনারা অনুরোধ করেছেন যে ডিসপোজালগুলো ভালো মতো দেখে ডিসপোজাল করা হোক, কোয়ালিটি ডিসপোজাল করা হোক, এই আবেদনটা ওনারা করেছেন, ওটা আমরা অবশ্যই করব। আদারওয়াইজ স্পেসিফিক অভিযোগটা এখন পর্যন্ত আসেনি। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।